তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে এই বছর নতুন ফার্স্ট সেমিস্টারে এমডিসি সাবজেক্টের পরীক্ষা দিতে চলেছো, তো আজকে তোমাদের এমডিসি জিওগ্রাফি অর্থাৎ এমডিসি ভূগোল থেকে যেটা টপিক হলো ডিজাস্টার ম্যানেজমেন্ট, সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউটাই প্রশ্ন এবং উত্তর আলোচনা করব। এর আগে তোমাদের 30টা প্রশ্ন আলোচনা করা হয়েছে, আজকে তোমাদের 31 নম্বর প্রশ্ন থেকে আলোচনা করা হচ্ছে। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আর যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকমই ভিডিও পাওয়ার জন্য। আর যারা মনে করছে এই পিডিএফ কপিটা সংগ্রহ করবে, তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে 100 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও, তোমাদের এই পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে। এর মধ্যে সমস্ত প্রশ্ন উত্তর তোমরা পেয়ে যাবে, এর মধ্যে 200-র বেশি প্রশ্ন এবং উত্তর রয়েছে। এছাড়াও তোমরা ফার্স্ট সেমিস্টারের বিভিন্ন বিষয়ে সাজেশনের জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। তো প্রথম প্রশ্ন তোমরা যেটা পড়বে 1 নম্বর, একটি মনুষ্য সৃষ্ট দুর্যোগের উদাহরণ হলো। তো উত্তর 4টে করে অপশন রয়েছে, উত্তর হয়ে যাবে ডিএটা ভোপাল গ্যাস দুর্ঘটনা। পরেরটা মরুভূমির সম্প্রসারণ কোন ধরনের দুর্যোগ? উত্তর প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট। মাটির লবণতা বৃদ্ধি কোন ধরনের দুর্যোগ? উত্তর প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট। পরমাণু বোমার বিস্ফোরণ কোন ধরনের দুর্যোগ? উত্তর মানবিক দুর্যোগ। ঘূর্ণবাত হলো কী ধরনের দুর্যোগ? উত্তর হয়ে যাবে প্রাকৃতিক দুর্যোগ। 34 নম্বর, নদী পাড়ের ভাঙন হলো। উত্তর মানুষ ও প্রকৃতিজাত দুর্যোগ। হিমানির সম্প্রপাত হলো প্রাকৃতিক দুর্যোগ। বজ্রপাত কোন ধরনের দুর্যোগের উদাহরণ? উত্তর হয়ে যাবে প্রাকৃতিক দুর্যোগ। বর্ষাকালে অবিরাম 15 দিন বৃষ্টি না হলে সৃষ্ট নেতিবাচক অবস্থাকে কি বলে? উত্তর পূর্ণ খরা। ভারতের একটি ধসপ্রবণ এলাকা হলো। উত্তর সিকিম। প্রাক বিপর্যয় মোকাবিলা পর্বে যা করা হয় তা হলো, আচ্ছা এখানে অপশনটা দেওয়া নেই, যে দুর্যোগের মূল্যায়ন করা হয়। পরের প্রশ্ন, বন্যা কোন ধরনের বিপর্যয়ের উদাহরণ? উত্তর হয়ে যাবে পুঞ্জীভূত। হিমালয়ে যে পরিবেশগত বিপর্যয় ঘটছে তা হলো ভূমিকম্প। একটি বায়ুমণ্ডলীয় বিপর্যয়ের উদাহরণ হলো। উত্তর হয়ে যাবে ঘূর্ণিঝড়। খরার একটি প্রধান প্রভাব হলো। উত্তর জলসংকট। মহামারী কলেরা যে ধরনের বিপর্যয়ের অন্তর্গত? উত্তর হয়ে যাবে জৈবিক। নিচে দুর্যোগের কোনটি মানদণ্ড ইউএনও দ্বারা স্বীকৃত? উত্তর হয়ে যাবে উপরিউক্ত সবগুলি, অর্থাৎ কমপক্ষে 100 জন মানুষের জীবনহানি, কমপক্ষে $1 মিলিয়ন মূল্যের ক্ষতি, কমপক্ষে 100 জনের মৃত্যু এবং 100 জন আহত, এগুলো সবগুলোই হবে। আবহাওয়া দপ্তরের মত অনুসারে প্রকট খরা হয় যখন বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় 50% কম হয়। নিম্নে প্রদত্ত যে ঘটনা প্রাকৃতিক বিপর্যয় বলে গণ্য নয়? উত্তর মিথেন গ্যাস দুর্ঘটনা। পশ্চিমবঙ্গের খরাপ্রবণ জেলা হলো কি? উত্তর পুরুলিয়া। 1950 খ্রিস্টাব্দে লন্ডন ফগের কবলে পড়ে বহু মানুষের মৃত্যুর ঘটনা কোন ধরনের বিপর্যয়ের উদাহরণ? উত্তর মনুষ্য সৃষ্ট। আবহাওয়া দপ্তর অনুযায়ী মধ্যম খরা হয় যখন বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায়? উত্তর 25 থেকে 50% কম হয়। অনিয়ন্ত্রিত চাষের জন্য পাহাড়ে ধস নামা হলো আধা প্রাকৃতিক দুর্যোগ। জৈবিক বিপর্যয় মোকাবিলা কোন সরকারি দপ্তরের অধীনে করা হয়? উত্তর স্বরাষ্ট্র দপ্তর। নিচের কোনটি ভূমিধসের কারণ নয়? উত্তর সুনামি। কোনটি বায়ুমণ্ডলীয় বিপর্যয়কে নির্দেশ করে? উত্তর বন্যা। ঝুঁকির সমীকরণটি হলো কি? উত্তর R=H×V। দুর্যোগকে কটি ভাগে ভাগ করা যায়? উত্তর 3 ভাগে। কেন্দ্রীয় জল কমিশনের মতে ভারতে মোট কত শতাংশ জমি বন্যাপ্রবণ? উত্তর 11%। জলাধারের বাঁধ ভেঙে সৃষ্ট বন্যাকে কী নামে অভিহিত করা হয়? উত্তর বাঁধ ভাঙা বন্যা। বন্যা সাধারণত কত প্রকারের হয়? উত্তর 5 প্রকারের। প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা ব্যতীত অন্য কোন অঞ্চলে সর্বাধিক ভূমিকম্প সংঘটিত হয়? উত্তর মধ্য মহাদেশীয় বলয়। ভারতবর্ষের সর্বাধিক ভূমিকম্প প্রবণ এলাকাটি কোনটি? উত্তর হিমালয় পার্বত্য অঞ্চল। ভারতবর্ষের কত শতাংশ অঞ্চল ভূমিকম্প প্রবণ? উত্তর 60%। কোন দেশকে ভূমিকম্পের দেশ বলা হয়? উত্তর জাপানকে। 2013 খ্রিস্টাব্দে ভারতের কোন রাজ্যে হরপা বান সংঘটিত হয়েছিল? উত্তর হয়ে যাবে উত্তরাখণ্ড রাজ্যে। ভারতে ঘূর্ণিঝড় প্রবণ অঞ্চলের বিস্তার প্রায়? উত্তর 8%। নিচের কোনটি ক্রমপুঞ্জিত দুর্যোগের ফল? উত্তর বন্যা। অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্টি হয় কি? উত্তর হয়ে যাবে ভূগর্ভের চাপ ও তাপের পরিবর্তনের ফলে। দুর্যোগ যে সকল উপাদান দ্বারা সংযুক্ত তা হলো কি? উত্তর সাংস্কৃতিক ও প্রাকৃতিক। দুর্যোগ প্রাকৃতিক, ভূতাত্ত্বিক ও অন্য কোন সাংস্কৃতিক উপাদানের দ্বারা সংযুক্ত ক্রিয়া? উত্তর ভূমিরূপগত। ভারতের মোট কৃষিজমির কত শতাংশ অঞ্চল খরাপ্রবণ? উত্তর 68%। 2005 খ্রিস্টাব্দে সুনামিতে আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ কত ছিল? উত্তর 50,000 কোটি টাকা। 1984 খ্রিস্টাব্দে 3রা ডিসেম্বর ভারতের ভোপাল ইউনিয়ন কার্বাইড কোম্পানির কারখানা থেকে কোন গ্যাস নির্গত হয়? উত্তর মিথাইল আইসোসায়ানেট, যেটাকে আমরা এমআইসি বলে পরিচিত বা এমআইসি বলে জানি।
মার্কিন যুক্তরাষ্ট্রের আর্থ ইনস্টিটিউটের সমীক্ষা অনুযায়ী 2005 খ্রিস্টাব্দে ক্রান্তীয় ও উপক্রান্তীয় এলাকায় ম্যানগ্রোভ অরণ্যের পরিমাণ কত ছিল? শতকরা পরিমাণ উত্তর 50%। বিপর্যয় লঘুকরণ দিবসটি অনুষ্ঠিত হয় প্রতি বছর উত্তর 10ই অক্টোবর। ওয়ার্ল্ড ব্যাংকের তথ্য অনুযায়ী প্রত্যেক বছর বাহ্যিক ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় $40,000 মিলিয়ন। প্রকৃতি ও মনুষ্যসৃষ্ট দুর্যোগ অপর যে নামে পরিচিত উত্তর আধা প্রাকৃতিক দুর্যোগ। ডিজাস্টার কথাটির অর্থ হলো উত্তর ব্যাড স্টার। বঙ্গোপসাগরে সুনামি সংঘটিত হয়েছিল উত্তর 2004 সালে। জিআইএসের পুরো নাম হলো জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম। নিচের কোনটি কিউমুলেটিভ ডিজাস্টারের উদাহরণ নয়? উত্তর হিসেবে ঘূর্ণিঝড়। নিচের কোনটি আলাদা তা চিহ্নিত করো? উত্তর খরা। ভারতের কেন্দ্রীয় বন্যা নিয়ন্ত্রণ পর্ষদ গঠিত হয়েছিল কবে? 1954 খ্রিস্টাব্দে। কোন বৃষ্টি থেকে হরপাবানের সৃষ্টি হয়ে থাকে? উত্তর মেঘভাঙা বৃষ্টি থেকে। ওড়িশা সুপার সাইক্লোন বিপর্যয় হয়েছিল উত্তর 1999 খ্রিস্টাব্দে। প্রাচীন কোন অ্যাংলো ফরাসি শব্দ থেকে হ্যাজার্ড কথাটি এসেছে? উত্তর হাজার্ড। ভারতের প্রায় কটি জেলা দীর্ঘস্থায়ী খরা কবলিত? উত্তর 67টি। চেরনোবিল দুর্ঘটনা ঘটে কবে? উত্তর 1986 খ্রিস্টাব্দে। চেরনোবিল দুর্ঘটনাটা কোন দেশের বিপর্যয়? উত্তর ইউক্রেন। বিপর্যয় ব্যবস্থাপনার জন্য এনডিআরএফ গঠন করা হয়? উত্তর হিসেবে 2005 খ্রিস্টাব্দে। জাতীয় স্তরে প্রাকৃতিক বিপর্যয় কোন দপ্তর তত্ত্বাবধান করে? উত্তর স্বরাষ্ট্র মন্ত্রক। খরা পরিস্থিতি মোকাবিলার জন্য সরকারি কর্মসূচির অন্যতম হল ডিপিএপি। কোনটি বেমানান্তা চিহ্নিত করা? উত্তর মহামারী। ভূমিকম্প, ধস, সুনামি, অগ্নুদ্গম কী ধরনের বিপর্যয়? উত্তর ভূতাত্ত্বিক বিপর্যয়। যেখানে প্রাকৃতিক বিষয়গুলি অদৃশ্য শক্তি দ্বারা নিয়ন্ত্রিত এই মতবাদটি হল? উত্তর থিওক্রেটিক মতবাদ। ন্যাশনাল কমিটি ফর ডিজাস্টার ম্যানেজমেন্ট স্থাপন করা হয়? উত্তর দুর্যোগ নিবারণে। পরিবেশগত বিপদের প্রাবল্য, সম্ভাবনা, ঝুঁকির সঙ্গে সম্পর্কিত একটি লেখচিত্রের মাধ্যমে তুলনা ধরেন? উত্তর বিজ্ঞানী কিথ স্মিথ। নিচের কোনটি সবার থেকে আলাদা? উত্তর হয়ে যাবে সয়েল স্লাইড। সুনামি একটি কি? উত্তর জাপানি শব্দ।